সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও ৩০ কাউন্সিলর আত্মগোপনে থাকায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। গত ৫ আগস্টের পর থেকে তাদের অনুপস্থিতিতে নগর ভবনের কার্যক্রমে এসেছে স্থবিরতা। প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জনপ্রতিনিধিদের ছাড়া যেসব সেবা দেওয়া সম্ভব তা দেওয়ার চেষ্টা করছেন কর্মকর্তারা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর সিলেট সিটি কর্পোরেশনে হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর থেকে সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ ৩০ ওয়ার্ড কাউন্সিলর গেছেন আত্মগোপনে। জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে জন্ম ও মৃত্যু সনদ ও নাগরিক সনদের মতো গুরুত্বপূর্ণ সেবা পাচ্ছেন না নগরবাসী। এতে নানা বিড়ম্বনায় পড়েছেন তারা। কাউন্সিলর না থাকলে তো কত প্রবলেম, চলাফেরাও প্রবলেম, কাগজ লেগে গেলে আপনি কাগজ হইতে না। আমার যদি আজকে একটা নাগরিকত্ব সনদপত্র দরকার পড়ে, সিগনেচার দরকার পড়ে, আমার সিটি কর্পোরেশন মেয়র নাই, আমার ইউনিয়ন পরিষদ সেখানে চেয়ারম্যান নাই, সেখানে মেম্বার নাই, আমি কোথায় যাব? জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে কিছু কার্যক্রম ব্যাহত হওয়ার কথা উল্লেখ করে অন্যান্য সেবা দেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। মেয়র মহোদয়ের কাছে আসলে সব কাজ মানে আর্থিক ফাইল বা ইয়ে ছাড়া সব কাজও কিন্তু মেয়র মহোদয়, যেসব সেবা পাবলিক রিলেটেড ম্যাক্সিমাম সেবাই কিন্তু শাখা বা বিভাগীয় পর্যায়ে হয়ে থাকে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা আশা করছি মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পেলে আমরা এই বিষয়গুলো আরও একটু বেশি স্পষ্ট হতে পারব। দ্রুত স্বাভাবিক কার্যক্রম চালুর দাবি নগরীর ৪২টি ওয়ার্ডের ১০ লাখ বাসিন্দার। এদিকে মেয়র কাউন্সিলরদের পদত্যাগের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।